হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার মুসলমান, বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওনার যখন 7 বছর বয়স ছিলেন তখন উনি যাবেন বাগদাদে পড়াশোনা করার জন্য, পড়াশোনার উদ্দেশ্যে। তখন যাওয়ার সময় ওনার মা ওনাকে বলতেছে, হে আব্দুল কাদের রে, হে আব্দুল কাদের রে, তোমার জামার মধ্যে আমি তোমার বগলের নিচে 40টি সোনার মুদ্রা সেলাই করে দিয়েছি এবং তুমি সবসময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কাফেলার সঙ্গে রওনা হলেন বাগদাদে যাওয়ার জন্য। যাইতে যাইতে রাস্তার মধ্যে হঠাৎ করে 60 জন ডাকাতের দল হামলা করল। হামলা করে ওনার সঙ্গীদের থেকে যত মালামাল রয়েছে তা লুটে নিল এবং ডাকাতের সর্দার এসে বলতেছে, হে ছেলে, তোমার নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার নাম আব্দুল কাদের। তখন ডাকাত বলতেছে, তোমার কাছে কোনো কিছু আছে নাকি? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আছে আমার কাছে। তখন ডাকাত বলল, কি আছে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে আমার মার দেওয়া 40টি সোনার মুদ্রা আছে আমার জামার মধ্যে, বগলের নিচে 40টির মুদ্রা আমার মা আমাকে সেলাই করে দিয়েছেন। তখন ডাকাত দেখলো, চেক করে, আসলেই তো আছে 40টি সোনার মুদ্রা। তখন ডাকাতের সর্দার বলতেছে, হ্যাঁ ছেলে, তুমি তো আমাদের কাছ থেকে এই 40টি সোনার মুদ্রা লুকিয়ে রাখতে পারতে, নাও বলতে পারতে, কেন বললে? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মা আমাকে শিখিয়েছেন সবসময় সত্য কথা বলার জন্য, মিথ্যা কথা না বলতে। তখন ডাকাতের সর্দাররা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। তখন ডাকাতের সর্দার বলতেছে, তুমি তো আমাদেরকে চক্ষু খুলে দিয়েছ, আমরা আর ডাকাতি জীবনও করব না। উচ্চ আওয়াজে বলা যাবে কি, আল্লাহু আকবার।